মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করবেন আল্লামা মুফতি ডক্টর সৈয়দ মোহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসী হুজুরের ছাত্র, উদীয়মান তরুণ বক্তা জনাব হযরত মাওলানা আশিকুর রহমান আশরাফী সাহেব। হযরত মাওলানা আশিকুর রহমান আশরাফী সাহেব। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله الحي القيوم الذي لا تأخذه سنة ولا نوم. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم، الذي أكمل الله به قصر النبوة، أي ختم الله به النبوة وحكم أن لا نبي بعده، وأعلن في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هدى للمتقين. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا মাওলানা মুহাম্মদ। আমরা যারা দাঁড়িয়ে রয়েছি, আমরা সবাই মাহফিলে এসে মাহফিলের আদব রক্ষা করে বসে যাই। সবাই কেউ দাঁড়িয়ে না থাকি, সকলে মাহফিলের প্যান্ডেলের নিচে বসে পড়ি আর মহব্বতে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا مولانا محمد هو الحبيب الذي ترجى شفاعته لكل حول
من الأهوال مقتحمي اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। সম্মানিত সুধী, আমরা আলোচনার প্রারম্ভে আল্লাহ পাকের জিকির করে তার সাথে একটা মধুর সম্পর্ক করে নিই। সকল ভক্তি শ্রদ্ধা উজাড় করে আমরা জিকির করি লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহু মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে ফ্রিডম বাদশা বয়েজ এর উদ্যোগে নবম বার্ষিক ওয়াজ দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, বিশিষ্ট আলেমে দ্বীন, আশিক রাসূল, মুনাজির মিল্লাত, আমিরে তাহরিকে খতমে নবুয়ত বাংলাদেশ, বাতিলের আতঙ্ক, আওলাদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরতুল আল্লাম, হযরত মাওলানা হযরতুল আল্লামা আলহাজ মুফতি ডক্টর সৈয়দ মোহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিকী পীর সাহেব জনপুরি বারাকাল্লাহু ফি উমরি, এবং সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট দিনদার মুসলমান ভাই বন্ধুরা, সকলকে জ্ঞাপন করছি ইসলামী সম্ভাষণ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবটুকুন শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে মহব্বত করে এই মাহফিলে আসার বসার তৌফিক ভিক্ষা দান করেছেন। সেজন্য আসুন আমরা প্রথমেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করে বলছি আলহামদুলিল্লাহ। লাখ কোটি তার চেয়ে অনেক 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 বেশি দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্বসভার সভাপতি, সমস্ত নবী রাসূলগণের মাথার মুকুট, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন, আফতাবে নবুওয়াত, শাহানশাহ রিসালাত, সরকারে দো জাহান, সুলতানুল মদিনা, হুজুরে আকরাম, নূরে মুজাসসাম, নূর আলা নূর, সৈয়দনা মুহাম্মদ মুস্তাফা আল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর আল্লাহ পাক যাকে আজ থেকে ১,৫০০ বছর পূর্বে সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী এবং রাসূল হিসেবে প্রেরণ করেছেন, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোনো প্রকারই নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। সম্মানিত সুধী, আমরা এখানে এসেছি, আসার পিছনে আমাদের জাগতিক পার্থিব কোনো চাওয়া পাওয়া নেই। আমরা যারা এসেছি কোরআন এবং হাদিস থেকে দ্বীনি ইলম শিক্ষা করার জন্য, ঠিক না? ঠিক কিনা? সম্মানিত সুধী, আমাদেরকে এই মাহফিলে আসার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তালিবুল ইলমের মর্যাদায় সমাসীন করে দিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, তালিবুল ইলমের মর্যাদা কত? হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহর হাবিব নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১,৫০০ বছর আগে ইরশাদ করেছেন, যখন কোনো ঈমানদার
ইলমে দ্বীন শিক্ষা করার জন্য ঘর থেকে বের হয়ে যায়। ওয়া ইন্নাল মালাইকাতা লাতাদউ আজনিহাতাহা রিদাল লিতালিবিল ইলম, ঈমানদার যখন ইলমে দ্বীন শিক্ষা করার জন্য ঘর থেকে বের হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের নূরের ফেরেশতারা তাদের নূরের পাখাগুলো সেই তালিবুল ইলমের পদতলে গালিচা হিসেবে বিছিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। আমরা এখানে এসেছি, আল্লাহ রাব্বুল আলামিনের নূরের ফেরেশতারা তাদের নূরের পাখা আমাদের পদতলে বিছিয়ে দিয়েছেন। আমরা এখানে এসেছি, আমরা সৌভাগ্যবান। যারা আসতে পারে নাই, আল্লাহ যেন তাদেরকে আসার তৌফিক ভিক্ষা দান করেন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধী, সময় সংক্ষিপ্ত, আমি ভূমিকাতে আর কথা না বলে মূল আলোচনা যাচ্ছি। আমার সাথে আপনারাও কোরআনের প্রত্যেকটা আয়াত তেলাওয়াত করবেন, যেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের নূর আমাদের অন্তরে, কোরআনের নূর আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অন্তরে পয়দা করে দেন। বলে আল্লাহুম্মা আমিন। আমরা সবাই তেলাওয়াত করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। হুদাল লিল মুত্তাকিন। সাদাকাল্লাহুল আযীম وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। আমি আবার অনুরোধ করব, যারা দাঁড়িয়ে আছি আমরা সকলেই মাহফিলের আদব রক্ষার্থে আমরা মাহফিলের প্যান্ডেলে এসে বসে যাই। সম্মানিত সুধী, আজ থেকে ১,৫০০ বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন তার আপন মাহবুব নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ সর্বশ্রেষ্ঠ আসমানী কিতাব কুরআনুল কারীমের প্রথম দিকে সূরাতে বলেছেন, সূরা বাকারাতে তিনি বলেছেন হুদাল লিল মুত্তাকিন, আই হাদিল লিল মুত্তাকিন, অর্থাৎ এই কোরআন মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। এখন প্রশ্ন হচ্ছে, সব মুসলমান তো আর মুত্তাকি নয়, তাহলে কি কোরআন সব মুসলমানের জন্য পথ প্রদর্শক নয়? এই প্রশ্নের জবাব আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের অন্যত্র দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কোরআনকে নাজিল করেছি সব কিছুর ব্যাখ্যা হিসাবে। এই কোরআনের মধ্যে সবকিছু আছে, মানুষের জাগতিক কল্যাণ, পরকালের মুক্তির জন্য যা কিছু প্রয়োজন সবকিছু কোরআনের মধ্যে রয়েছে, সবকিছুর ব্যাখ্যাই কোরআনের মধ্যে রয়েছে। আর এই কোরআন পৃথিবীর সকল মুসলমানের জন্য পথ প্রদর্শক, সব মুসলমানের জন্য সুসংবাদের বাহক, এবং সব মুমিন মুসলমানের জন্য এই কোরআন হচ্ছে রহমত। বলেন সুবহানাল্লাহ। তাহলে প্রশ্ন হলো, কোরআন আমরা জবাব পেলাম, কোরআন মুত্তাকির জন্য পথ প্রদর্শক, মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক, কোরআন মুসলমানদের জন্য পথ প্রদর্শক। তাহলে মুসলমানের বাইরে যারা আছে, কাফের মুশরিক, তাদের জন্য কি কোরআন পথ প্রদর্শক নয়? এই প্রশ্নের জবাব আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের অন্যত্র দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাস। এই কোরআনকে আমি নাজিল করেছি পবিত্র রমজান মাসে, আর এই কোরআন পৃথিবীর সকল যুগের সকল বর্ণের বংশের মানুষের জন্য পথ প্রদর্শক। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কথাটি তিনটি স্টাইলে কেন বললেন? হুদাল লিল মুত্তাকিন, হুদাল লিল মুসলিমিন, হুদাল লিন নাস। এই প্রশ্নের জবাব আল্লামা কাজী বাইজাবি দিয়েছেন। আল্লামা কাজী বাইজাবি বলেন, এই কোরআন থেকে পৃথিবীর সব মানুষ তাদের সমস্যার সমাধান পাবে, তাদের সব সমস্যার সমাধান পাবে। এই কোরআন থেকে সকল মুসলমান, এই কোরআন থেকে সব মানুষ ফায়দা হাসিল করবে, কিন্তু এই কোরআন থেকে সবটুকুন ফায়দা হাসিল করবে মুমিনগণ। আর এই কোরআন থেকে সবচেয়ে বেশি উপকারে যে উপকৃত হবে তারা হচ্ছে মুত্তাকি। বলেন সুবহানাল্লাহ। মুত্তাকির পরিচয় কি আমরা তা হাদিস থেকে জানবো। আজ থেকে ১,৫০০ বছর আগে
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা, তিনি কেমন ব্যক্তি ছিলেন? রাসূলুল্লাহ বলেছেন, লিকুল্লি নাবিয়্যিন মুহাদ্দাসুন, লিকুল্লি নাবিয়্যিন মুহাদ্দাসুন, প্রত্যেক নবীর একজন করে মুহাদ্দাস থাকে, আর আমি নূর নবীর মুহাদ্দাস হচ্ছে আমার খলিফা ওমর। মুহাদ্দাস হচ্ছে সেই ব্যক্তি যার সিদ্ধান্তের সপক্ষে আল্লাহ রাব্বুল আলামিন নিজে ওয়াহী নাযিল করে দেন। হযরত ওমরের 22টি সিদ্ধান্তের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন নিজে ওয়াহী নাযিল করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ওমর কেমন ব্যক্তি? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আমাদের বর্তমান পীর সাহেব হুজুরের দাদা হুজুর আল্লামা নেসার আহমদ সিদ্দিকী আব্বাসী ও সিদ্দিকী মরহুম মাকফুর বলেছেন, কারো যদি বেশি বেশি নাইট পলিউশন মানে স্বপ্নদোষ হয়, যদি তাতে কোনো সমাধান সে না পায়, তাহলে সে যদি হযরতে ওমরের নামটি 3 অক্ষর আইন মিম র, এই 3টি অক্ষর যদি তার সিনার মধ্যে বুকের মধ্যে লিখে ঘুমায়, স্বপ্নেও শয়তান এসে তাকে ডিস্টার্ব করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ১,৫০০ বছর আগে কাবুল আহবারের কাছে গেলেন, ডেকে বললেন, ইয়া কাব হাদিসনি আনিত তাকওয়া। আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআনের মধ্যে তাকওয়ার কথা বলেছেন, সেই তাকওয়া কি জিনিস, সেই তাকওয়ার ব্যাখ্যা কি, সেই তাকওয়ার পরিচয় কি, তুমি একটু আমাকে শোনাও। হযরতে কাব ইবনুল আহবার, কাবুল আহবার ডেকে বললেন, আমিরুল মুমিনিন, হাল আখাযতা তরিকান যা শাওকিন ইয়া খলিফাত রাসূলিল্লাহ। ও আল্লাহর রাসূলের খলিফা ওমর, আপনি কি কোনদিন কাঁটাযুক্ত বনের মধ্যে হেঁটেছেন নাকি? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, একবার নয়, বহুবার হেঁটেছি। হযরতে কাবুল আহবার ডেকে বললেন, কেমন ভাবে? ওমর ফারুক জবাব দিলেন, তাশাম্মাতু ওয়াজতাহাতু, আমি কাঁটাযুক্ত বনের মধ্যে এমন সতর্কতার সাথে হেঁটেছি যাতে কাঁটাযুক্ত বনের একটি কাঁটাও আমার শরীরে কিংবা গায়ে বিদ্ধ না করতে পারে। হযরতে ওমর ডেকে বললেন, এটাই হচ্ছে তাকওয়া। আপনি যখন এই পৃথিবীতে, আপনার এই পৃথিবীতে অনেক হারামের কাঁটা রয়েছে, সুদ একটি কাঁটা, ঘুষ একটি কাঁটা, মিথ্যা সাক্ষী দেওয়া একটি কাঁটা, আপনি যখন এই হারামের সব কাঁটাটাকে নিজের আমলকে হেফাজত করে নেবেন, এটাই না হচ্ছে তাকওয়া। আর এই সাধনা করে যিনি মহাসাধক হয়ে যাবেন, তার ওই নাম হলো মুত্তাকি। বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ নিজেই তাকওয়ার জন্য প্রার্থনা করতেন। যেমন আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন, রাসূলুল্লাহ অসংখ্যবার দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। রব্বুল আলামিন, আমি তোমার কাছে হেদায়েতের জন্য প্রার্থনা করছি, তাকওয়ার জন্য প্রার্থনা করছি। এখন প্রশ্ন হলো, যিনি ছিলেন ইমামুল মুত্তাকিন, আমার নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কেন তাকওয়ার জন্য প্রার্থনা করতেন? তিনি সেই জন্য করতেন, তিনি উম্মতদেরকে শিক্ষা দিতেন, উম্মত তোমরা আল্লাহর নিকট তাকওয়ার জন্য প্রার্থনা করো। এমনকি বিদায় হজ্জের ভাষণে আমার রাসূল উম্মতকে তাকওয়ার জন্য তাকিদ দিয়েছেন। হযরত আবী উমামা থেকে বর্ণিত হাদিস, হযরত আবী উমামা থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন, নূর নবী বিদায় হজ্জের ভাষণে বলেছেন, ইত্তাকুল্লাহা ওয়া সাল্লু খামসাকুম ওয়া সুমু শাহরাকুম ওয়া আতুজ যাকাতা ওয়া আতুজ যাকাতা আমওয়ালিকুম ওয়া আতিউ উমারাআকুম জান্নাত তাদখুলু জান্নাত রাব্বিকুম। উম্মতগণ, তোমরা আল্লাহকে ভয় করো, 5 ওয়াক্ত নামাজ আদায় করো, রমজানের রোজা রাখো এবং তোমাদের সম্পদের যাকাত দিয়ে দাও, তাহলে তোমরা আবার যদি তোমরা তোমাদের মুমিন শাসকের আনুগত্য করো, তাহলে তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে। এই তাকওয়া একজন মুমিনের সর্বশ্রেষ্ঠ গুণ হচ্ছে যে মুমিন মুত্তাকি হয়। কারণ লক্ষ্য করে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে তার প্যারা মুমিন বান্দাকে বিভিন্ন জায়গায় বিভিন্ন বিশেষণে বিশেষিত করেছেন। তিনি কোথাও বলেছেন সালিহিন, কোথাও বলেছেন জাহিলিন, কোথাও বলেছেন কানিতিন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের 6666 আয়াতের মধ্যে আপন মুমিন মুসলমানকে প্রথম যে বিশেষণে বিশেষিত করেছেন, তা হলো হুদাল্লিল মুত্তাকিন। আল্লাহ মুমিন মুসলমানের প্রথম বৈশিষ্ট্য উল্লেখ করেন, মুমিন মুসলমান হবে মুত্তাকি। বলেন সুবহানাল্লাহ। আর এই তাকওয়ার কেন্দ্রবিন্দু কোথায়? তাকওয়া কোথায় থাকে?
তাকওয়া জুব্বা পাঞ্জাবি এগুলা গায়ে দিলে মানুষ মুত্তাকি হয় না। মানুষের বাম স্তনের নিচে যে একটি গোস্তের টুকরা আছে যাকে বলা হয় কল, সেখানে যদি আল্লাহর ভয় থাকে তারই নাম হলো মুত্তাকি। যেমন রাসূলুল্লাহ বলেছেন, আজ থেকে 1000 বছর আগে নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে ডেকে বললেন, সাহাবায়ে কেরামকে ডেকে বললেন, সাহাবায়ে কেরাম আত-তাকওয়া হা হুনা, আত-তাকওয়া হা হুনা, আত-তাকওয়া হা হুনা, ফাআশারা ইলা সাদরিহি সালাসা মাররাত। সাহাবী বলেন, নূর নবী বললেন, তাকওয়া এখানে, তাকওয়া এখানে, তাকওয়া এখানে। হুজুর এই কথাটি 3 বার বললেন, আর ওনার পবিত্র নূরের আঙ্গুল দিয়ে নূরের সিনা মুবারকের দিকে হুজুর 3 বার ইশারা করলেন। এখানে যখন আল্লাহর ভয় আসবে তখন মানুষের দ্বারা কোনোদিন গুনাহ করা সম্ভব হবে না। আর আমরা যদি মুত্তাকি হয়ে যাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসার কমিটমেন্ট দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,